তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই নারায়ণ বাবার কাছে। তো নারায়ণ বাবার কাছ থেকে জেনে নেবো যে এখানে ইনি কী কী কাজ করেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, দাদা যে আমার ব্যবসাতে উন্নতি হচ্ছে না, ব্যবসা চালাচ্ছি, তো এরকম কমেন্ট করছি, যদি ভালো কোনো তান্ত্রিক বা সাধক থাকে তো আমাকে সন্ধান দিয়ে। তো আমি সেই জায়গাতে এসেছি আজকে। কী কী করেন, কবে আসতে হবে, কীভাবে আসবে, তোমরা সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে এর পরের যে ভিডিওটা দেবো আমি সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও কিন্তু পার্ট করে আসবে, তা নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। কারণ একটা বিষয় নিয়ে আমি বোঝাবো তোমাদেরকে, এনার কাছ থেকেই জেনে নেয় তোমাদেরকে বলে দেবো কী করতে হবে, কীভাবে আসবে, এর নিয়ম কী উনি বলবেন, আর সেইটা তোমাদেরকে সামনে আমি তুলে ধরবো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। অন্ধভক্তি বিপদের কারণ, অন্ধবিশ্বাস মরণের কারণ। আগে ডাক্তার পরে ওস্তাদ, এই বাণী এই নারায়ণ বাবার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে নারায়ণ, পদবিটা বলছিলাম আমি আদিবাসী। আচ্ছা, আপনাকে নারায়ণ বাবা বলেই লোকে চেনে। একদম। আচ্ছা, তো আপনি এই যে মাকে দেখছি, মানে এই মাকে কীভাবে পেয়েছিলেন আপনি? এটা মায়ের স্বপ্নাদেশ। মায়ের স্বপ্নাদেশে পেয়েছিলেন? এটা হচ্ছে মায়ের স্বপ্নাদেশ, এবং স্বপ্নাদেশ পাওয়ার পরেও মাকে প্রাণ প্রতিষ্ঠা করার আগে গুরু দীক্ষা নিতে হয়। আচ্ছা আচ্ছা। গুরু দীক্ষা নিয়ে, গুরু অনুমতি নিয়ে তারপর মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবার মাকে স্বপ্নাদেশ পাওয়ার পর মাকে প্রতিষ্ঠা করার আগে গুরু ধরতে হয়। আচ্ছা। সদ্গুরু ছাড়া আগানো খুব কঠিন হবে। এখন তো সেই কথাই বলে না, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে। তা সেই গুরুর মতো গুরু পাওয়া গেলে তবেই প্রতিষ্ঠা করা যায়। তা সেই গুরুর কৃপায় আজ এই মাকে প্রাণ প্রতিষ্ঠা করিয়েছি। প্রাণ প্রতিষ্ঠা করে আজকে দশের সেবা, দেশে মানুষের মঙ্গলের স্বার্থে আজকে সেবায় নেমেছি। আজকে সবই মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় যতটুকু মা করায় সেটুকুই করি, বাড়তি কিছু করতে তো পারবো না, সেটুকুই। আচ্ছা, অনেকেই আমাকে মানে কমেন্ট করে যে দাদা আমার ব্যবসা আছে, একটা ব্যবসাতে ভালো মানে উন্নতি হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না। তো অনেকে হয়তো টাকা পয়সা আছে, সে হয়তো হুট করে ব্যবসা করে ফেললো যে আজকে একটা এই ব্যবসা করব, টাকা আছে তার করছে, কিন্তু সেই ব্যবসাটা যে করবে সেইটা যে তার মধ্যে আছে কি নেই সেটা তো আগে জানতে হবে। তো প্রথম বলবো আমি, হ্যাঁ, যে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনি আগে ভালো জায়গায় গিয়ে আপনার হাতটা আগে দেখিয়ে নিন, আপনার কপালটাকে দেখান, আপনার বাস্তুটাকে দেখান, ওই কপালে আপনার ব্যবসা আছে কিনা প্রথম, সেটাই। তারপর আপনি ওখানে তো অর্থ বিনিয়োগ করবেন। আর বাস্তু যেই জায়গা থেকে আপনি ব্যবসা করতে বেরোচ্ছেন সেটা আপনার মন্দির সমতুল্য, এবং ওই জায়গাটা ঠিক আছে কিনা ওইটাকে আগে যাচাই করে দেখুন, তারপর আপনি ব্যবসা করবেন। ব্যবসা অর্থ থাকলে ব্যবসা করা যাবে না বাবা। ঠিক। আচ্ছা, ওই যে ধরুন সেই সব ব্যক্তিরা যদি আপনার কাছে আসে, হ্যাঁ, যে তাদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যদি আসে এখানে, তো এর জন্য তাকে কি আনতে হবে? আমি আনার মধ্যে নিজেকে সশরীরে আসতে হচ্ছে প্রথম, আর দ্বিতীয়টা হচ্ছে বাড়ি থেকে বলবো ঝুল কিংবা বাড়ি ঝেঁটিয়ে যেটুকু ধুলো পাওয়া যাবে ওই ধুলোটুকু নিয়ে আসতে হবে আমার কাছে। সামান্য হোক, সে 5 গ্রাম হোক, সেইটুকু নিয়ে আসতে হবে আমার কাছে। মানে মাকড়সার যে ঝুলটা হয়, হ্যাঁ, সেই ঝুল, ওই ঝুলটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওটা কিভাবে পারবে? মানে এমনি কোনো কাঠি দিয়ে বা এমনি? হ্যাঁ হ্যাঁ, কাগজে মুড়িয়ে নিয়ে চলে আসবে। পরিমাণের কোনো ব্যাপার নেই, না, যতটা ওঠে ততটাই, যতটা পাওয়া যায় ততটা। আর বাড়ির মানে উঠোনে ওই ধুলো। আচ্ছা, ওটা কি ঝাড় দিয়ে নিয়ে আসবে না এমনি? ঝাড় দিয়ে যে কোনো বারে সে বাড়িতে প্রতিদিন যেরকম ঝাঁটপালা দেওয়া হয় এরকম ঝাঁটপালা দিয়ে যেটুকু ধুলো বেরোবে সেই ধুলোটুকু নিয়ে আসতে হবে। আচ্ছা, এবং নিজেকে সশরীরে আসতে হচ্ছে, নিজেরটাকে দেখে নেবো যে তার ব্যবসা আছে কি। আচ্ছা, এবারে বলি যে যখন আসবে সেই জিনিসটা নিয়ে তাকে কি স্নান করিয়ে আসতে হবে? অবশ্যই শুদ্ধ চালে আসা দরকার, এটা মন্দির, মায়ের মন্দির। আর ওই যে ঝুলটা বললেন, ওটা কি সেই দিনই আনবে না আগের দিনে জোগাড় করে রেখে দেবে? ওটা আগের দিন জোগাড় করলেও অসুবিধা কিছু নেই। আচ্ছা, আগের দিনে জোগাড় করে অসুবিধা নেই, কিন্তু আসার সময়তে শুদ্ধভাবে আসতে হবে। ও 5 দিন আগেও সেটাকে জড়ো করে রাখতে পারে, আচ্ছা, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু নিজেকে যে আসবেন এই মন্দিরে, সে তাকে আসতে গেলে অন্তত শুদ্ধ চালে আসা দরকার একদম মন্দির। আর ওটার জন্য কি পারিশ্রমিক বা টাকা পয়সা কি নেওয়া হয়, যে ওই কাজটা যে করবেন আপনি? কাজের ব্যাপারটা তো পরে, আগে দেখার জন্য আমি 101 টাকা দক্ষিণা দিই। আচ্ছা, 101 টাকা নিচ্ছেন, ওটা শুধু দেখে দেবেন? হ্যাঁ, শুধু দেখে দেওয়ার জন্য। আচ্ছা,
কারণ বাবা এখন আর আমাদের এটা না নিলে পরে আমাদের তো মানে চলবে না। একদম একদম। আমার তো পেট আছে, আমাকেও তো হ্যাঁ, একটা মানুষের সাথে এই যতক্ষণ কথা বলবেন দিতে হয়, এই ধূপ বাতাসা নিত্য সেবার যে আয়োজন সেটা তো করতে হয়, সেটাই আপনাদেরই পয়সা থেকে আমাকে করতে হয়। একদম। মাকেও খাওয়াই, আমিও খাই। হ্যাঁ, না তারপরে যে আসবে, আসার পরে কি ধরুন আপনি তো নিশ্চয়ই কিছু তাকে বলবেন যে এই ডেটে আসতে, সাজেস্ট দিয়ে দেবো। যদি কিছু করতে হয় সেটা তো আলাদা ব্যাপার, যদি না কিছু করতে হয় আমি বলে দিলাম যে এটা এটা আপনি করুন, এটা এটা করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন এটা। আচ্ছা, এটা কি যে কোনো ব্যবসার ক্ষেত্রে? যাই করুন না কেন, আগে দেখতে হবে আপনার কপাল ব্যবসার যোগ্য কিনা। হ্যাঁ, সেটাই বলছি যে ধরুন কারোর হয়তো মুদিখানা দোকান আছে, চলছে না, মুদিখানা করুন বা মানে সোনার ব্যবসা, গোল্ডেন ব্যবসা করুন, বা আপনি ইমিটেশন ব্যবসা করুন, বা কাপড় জামা ব্যবসা করুন, যাই ব্যবসা করুন, ব্যবসা তো ব্যবসা করতেই গেলে আগে দেখা দরকার যে আপনার পক্ষে ব্যবসা আছে কিনা। ঠিক, আপনার পক্ষে আছে কিনা। আপনার অর্থ আছে বলে আমি ওখানেতে বিনিয়োগ করে ফেললাম, সেটা আগে উঠবে তো। সেটাই, মানে টাকা আছে বলে হঠাৎ করে কেউ হয়তো আজকেই শাড়ি নিয়ে চলে আসি, কালকে আমার বিক্রি হবে, কখনই হবে না। সেটা তার কপালে সেই ব্যবসাটা আছে কিনা দেখতে হবে, যে তার শাড়ি চলবে না লোহা চলবে, এইটা হচ্ছে ব্যাপার। আগে যাচাই করো তারপর। ঠিক। আচ্ছা, এই যে আপনি যে বলছিলেন যে এই হাত দেখে বা ইয়ে করে বলে দেন, ওটা কি যেটা কুষ্টি বলছেন, ওটা কুষ্টির জন্য কি আনতে হয়? ওটা পুষ্টির জন্য নিজেকে সশরীরে আসতে হবে। আচ্ছা, আর কিছু দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর মানে পুষ্টি যদি পাকাপোক্তভাবে পুষ্টি করতে হয় তাহলে তার মানে অনেক কিছু লাগবে, যেমন হচ্ছে তার ডেট অফ বার্থ লাগবে, কোথায় জন্মেছেন সেসব লাগবে, সব কিছু। অত কিছু দরকার নেই, আপনি সশরীরে আসবেন, আমি আপনাকে দেখে বলে দেবো আপনার কপালে কি আছে না আছে, এখন আচ্ছা কি চলছে আপনার কপালে। আচ্ছা, মানে এখন বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কি আপনি বর্তমান ভবিষ্যৎ বা মানে অতীতে দরকার নেই, হ্যাঁ বর্তমানে কি হবে সেটা আপনি বলে দেবেন। আচ্ছা, এটা খুব ভালো লাগলো শুনে। আর এই যে আসবে মানুষজন যে এখানে আসবে, তো এই জায়গার ঠিকানাটা? হ্যাঁ, ওটা গোটা ভিডিওটা দেখলেই ওটা ওখান থেকে, হ্যাঁ ওটা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে ওটা লেখা থাকবে। আর ফোন নাম্বার যারা মেম্বারশিপ নেবে তো তারা পেয়ে যাবে, সেটা আপনাদের মাধ্যমে ওটা যোগাযোগ করতে পারবে, আপনারা ওটা দিয়ে দেবেন আমার ফোন নাম্বার। হ্যাঁ, কারণ আমার ফোন নাম্বার তো এইভাবে তো উড়িয়ে দিলে অসুবিধা আছে, পাগল করে দেবে লোকে। ঠিক ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এই মন্দিরটায় আসবে কি হবে? হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে নাদরা। বর্ধমান স্টেশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে। সেখান থেকে যে টোটোগুলা কৃষ্ণকালী মায়ের মন্দির যাচ্ছে সেই টোটোয় মানে চাপবে নাদরা হেলথ সেন্টারের কাছে নামবো বলবে, তো ওখান থেকে টোটো পেয়ে যাবে ডাইরেক্ট। আর তা না হলে তোমরা কালনা গেটে পর্যন্ত আসবে 10 টাকা দিয়ে, কালনা গেট থেকে অ্যাভেলেবেল টোটো তোমরা পেয়ে যাবে। ওই হেলথ সেন্টারের অপোজিটে এরকম একটা রাস্তা গেছে, একদম লাস্টে 2টি বাড়ি রয়েছে, ওই 2টো বাড়ির মধ্যে ডান দিকের যে বাড়িটি ওইটি হচ্ছে মন্দিরটি। তো যদি এই ঠিকানা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা রাত্রি 8টার দিকে লাইভটা ফলো করবে, আমি তাহলে বুঝিয়ে তোমাদেরকে বলতে পারবো। তাহলে চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, বাই বাই, ভালো থেকো।